সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা দুজনে আমি এবং মিমি, তোমরা সবাই চেনো, মোটামুটি একই শাড়ি পরে তোমাদের কাছে এসে হাজির হলাম। কারণ শীত আছে, বিয়ের মরশুম আছে, তাই একটু এখন আমাদেরও একটু সাজগোজ করতে ইচ্ছে করে, তাই না? কি তোমাদেরও তো তাই করে? তাই আজকে এই ধরনের কিছু এপিসোডের শাড়ি তোমাদেরকে দেখাবো যা আমরা পরেছি। হ্যাঁ, আজকে প্রথম শাড়ি, একদম বিয়ের মরশুম, তাই আমাদের কিন্তু লাল পাড় শাড়ি দরকার লাগে। আর লাল পাড় শাড়ি আমাদের সব কাজেই লাগে। বেসটা কিন্তু কটনের টানা তসরের ভরনা। এটা হচ্ছে আঁচলটা। আঁচলটা একটু ভালো করে দেখাই, কারণ এই শাড়ি কিন্তু সেরকম কিছু নেই শাড়িতে, কিন্তু আবার যেটা বলার অনেক কিছু আছে। লাল পাড় শাড়িতেও কিন্তু তুমি অনেক অনেক সাজতে পারবে, এটা আমাদের ধারণা। আর আমরা করি, তাই একটু ভরসা করে বলতে পারি, আমরা নিজেরাও পরি। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। তোমরা ব্লাউজ আমাদের মতো করেও বানাতে পারো, তোমরা অনেক ভালো জানো কিভাবে বানাতে হবে, তাই তোমাদেরটাই বরঞ্চ আমাদেরকে একটু বানিয়ে দেখিয়ে দিও। আমরা ভীষণ ভীষণ খুশি হব, তোমাদের থেকেও শিখবো সেটা। এটা গোটা শাড়িটা এরকম যাচ্ছে, একবারটি আমি এভাবেও দেখিয়ে দেব। ভীষণ বড় শাড়ি। এই শাড়ি কিন্তু কোনো, তুমি যত লম্বাই হও না কেন, তোমার কোনো পরতে অসুবিধা হবে না। এইটা হচ্ছে শাড়ি। রংটা কিন্তু তসরের কালার, মানে আমার যেরকম শাড়ির কালার সেরকমই কালার। আর আরো সুন্দর দেখতে আমার শাড়ি থেকে, কারণ লাল রংটা ভীষণ ভীষণ সুন্দর। এটার দাম হচ্ছে কত রে মিমি? এটার দাম আমি একটু দামটা দেখে বলি, কারণ দামটা আমরা দুজনে মিলে এসেছি তো তোমাদের কাছে। 22,950, 22,950 এটার দাম। আমি বোধহয় খাতাটা একটু ঠিক করে খুলে নিই, তাই তোমাদের কাছে ভুল হবে না এটা। হ্যাঁ, এটা কিন্তু তসর কটনের শাড়ি, অনেকটা কাজ আছে, সবটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। কেন একটা শাড়ির এতটা দাম সেটাও বুঝতে হবে। পাটটা কোরিয়াল পান নয়, দেখিয়ে দিই, কারণ এখানে কিন্তু ব্যাক সাইডে দেখো তসরটা গেছে, পুরোটাই টানাটা পুরোটা একদম তসরে আছে, তাই জন্য তার গ্লেজটা সুন্দর আছে দেখতে। বাট হালকা শাড়ি, ভীষণই হালকা। এবার মিমি দেখাবে আরেকটা, এই শাড়িরই আরেকটা রং দেখাই। ধর, এটা আরেকটা রং দেখাই। মিমি যে কালার কম্বিনেশনটা পরে আছে অনেকটা সেই ধরনের কালার কম্বিনেশন, অনেকটা সেই ধরনের কালার কম্বিনেশন। এইটা হচ্ছে শাড়িটা, গঙ্গা যমুনা বর্ডার, একদিকে একটু টিল গ্রিন, একদিকে একটু ফিরোজা। তুমি তার সাথে কিন্তু অনেক রকম গয়না আছে তোমাদের সংগ্রহে, আমরা জানি। সো ভীষণ সুন্দর করে সাজতে পারবে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শনটা দেখাই। এখানে কিন্তু বুটাগুলো হচ্ছে, বুটাগুলো একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। অনেক দূর দূর থেকে বন্ধুরা দেখো, দেখো এক পেয়ার কিউট এলিফ্যান্ট, এটা হচ্ছে বুটা। আর এই শাড়িটার না যেটা বৈশিষ্ট্য, দামটা অনেকটা তো, কিন্তু কেন দামটা সেটা একটু এক্সপ্লেনটা করে দিই। পুরোটা হ্যান্ডলুম, হ্যান্ডওভেন, তসরটা পিওর তসর, কটনটা খাদি কটন, তাই এই শাড়ির কিন্তু দামটা একটু বেশি সেই কারণে। আর পুরোটাই কিন্তু হাতে বোনা। দেখিয়ে দিলাম দুটো শাড়ি, সেম দাম 22,950। এবার আসছি 3 নম্বর শাড়িতে। 3 নম্বর শাড়িতে কিন্তু জাল, জামদানি, অল ওভার জাল, এবং গাটা সেই তসর কটন। আর এখানে কিন্তু কোনো জ্যাকার্ডে ঘোরানো জামদানি নয়, কোনো মেশিন উইভ জামদানি নয়, একেবারে হাতে ঘোরানো। আমি অবশ্যই উল্টো পিঠটা দেখাবো। এই যে আমি উল্টো পিঠটা তোমাদের কাছে দেখাচ্ছি, দেখো, কোনোভাবেই তোমাকে কখনো কষ্ট দেবে না, গয়নাগাটিতে ছিঁড়বে না, কিচ্ছু হবে না, এবং একদম কটনের ফিলিংটাই নেই, পুরোটাই তসরের ফিলিংটা। একটা বিউটিফুল শাড়ি, ভীষণ সুন্দর দেখতে। 28,950, 28,950, ঠিক বললাম মিমি? সরি, 28,650, 28,600, না না না, 28,950। তুই হ্যাঁ হ্যাঁ করছিস কেন? আমি একটু দেখে বলি, ও ভুল বলেছে, আমাকেও ভুলটাতে আবার সায়ও দিয়েছে, তাই আমি একটু দেখেই বলি। বন্ধুদের কাছে ভুল বলার থেকে দেখে নিয়ে বলা ভালো। 28,950 ঠিকই বলেছি। হ্যাঁ, মিমি ঠিক বলেছে, আমি ভুল। এইটা পুরোটা একবার দেখিয়ে দিই তোমাদের কাছে।
আর তোমাদের সাথে এখন আর এই সম্পর্ক আমাদের নেই যে আমরা ভুল করলে ভুলটা স্বীকার করতে পারবো না। সব সময় এই সম্পর্কটা আমাদের কাছে ওপেন একদম। তোমরা ভুল করলেও আমরা মেনে নিই, আমরা ভুল করলেও তোমরা মেনে নাও, এটাই তো বন্ধন, এইটুকু তো থাকা উচিত আমাদের। এবার দেখাই তসরে, এটা কিন্তু কটন নেই, এটা কিন্তু তসরে, কিন্তু এখানে তসর কোরিয়া, টানা হচ্ছে কোরিয়ার, ভরনা হচ্ছে গাছিতে। এখানে কিন্তু জামদানি, কিন্তু জামদানিতে কিন্তু জাল নেই, শুধুমাত্র বর্ডার আর বুটা, হাতে ঘোরানো জামদানি, কোনো মেশিন ওভেন ব্যাপার নেই। আবন্তিকাজ এখনো অবধি কোনো মেশিনে কোনো শাড়ি করেনি, আশা করি করবে না। তোমরা ভরসা দিয়েছো, তোমরা পাশে আছো। এটার দাম 28,650, ঠিক বলেছি মিমি? এটা হচ্ছে তার আঁচলটা। এগুলো একটা ক্লাসি শাড়ি, মানে এগুলো বোধহয় সকলের সংগ্রহেতেই আছে, মানে অ্যাটলিস্ট যারা অনেক দিন ধরে শাড়ি পরছি আমাদের মতন যারা, তাদের সবার সংগ্রহেই হয়তো আছে, কিন্তু মনে হয় ওটা একটু পুরনো হয়ে গেছে, একটা নতুন পেলে খারাপ হয় না। এটা ব্লাউজ পিস পোর্শন, আর এইগুলো সব জায়গায় সর্বত্র সব সময় পরা যায়, মানে কর্পোরেট টু পার্টি, এটা কিন্তু সব জায়গাতে এটা পরা যাবে, আর কোনো ভারী নেই, কোনো কষ্ট হবে না, সব সময় পরা। ড্রাই ওয়াশ, অবশ্যই ড্রাই ওয়াশ। এবার আবার একটা দেখাই তসর কটনে, দেখো একদম ট্র্যাডিশনাল পুরনো পাড়ের শাড়ি, ভীষণ সুন্দর দেখতে। আমরা যেরম শাড়ি পরে আছি মিমি আর আমি, ঠিক তারই, এটা অনেক আগের শাড়ি আমরা যেটা পরে আছি, তোমরা দেখেছো বহুবার ভিডিওতে। এইবারে এই ডিজাইনটা করা হয়েছে, এই যে পুরনো নকশার পাড়, এইটা না ভীষণ টানে। আমি জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু জানিও কমেন্টসে কেমন লাগছে। নেওয়া হতেই পারে, নাও হতে পারে। ভালো লাগলে আমাদেরও মনে হবে যে না, তাহলে আমাদের সাথে তোমাদের ওয়েভলেন্থটা ঠিক আছে, যে আমরাও এরকম একটু পুরনো নকশার কাজ যে পছন্দ করেছি, তাই জন্য এটা পুরনো নকশার বর্ডার, তসরের বডিটা কিন্তু তসর কালার ভার্জিন টোন, আর কিচ্ছু নেই, বুটা ফুটা কিচ্ছু নেই, দুদিকেই মোটামুটি একটু ব্রড বর্ডার। কতটা ব্রড বর্ডার হবে আমি নিশ্চয়ই তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। অনেকে চওড়া বর্ডার পরতে চাও না, কিন্তু আমি তো বলবো পরো, ওটা কোনো ম্যাটার করে না। তোমাকেই সবাই দেখবে সাজলে। তুমি যেটা ভাবছো যে আমি এটা বড় বড় আর পড়তে পারবো না, এই এতটা পর্যন্ত বর্ডারটা আসবে, আমি দেখিয়ে দিলাম, জাস্ট একটু অ্যাঙ্কেলের ওপরে উঠবে। এটা হচ্ছে বর্ডারটার সাইজটা দেখিয়ে দিলাম। খুব বড় সড়ো শাড়ি, সো তোমরা এটা আরাম করে পরো, আরাম করে সাজো। শীতকালে সবাই আমরা রংচঙা থাকতে চাই, কিন্তু মাঝে মাঝে শীতকালে কিন্তু এরকম একটু তসরের ভার্জিন টোনও কিন্তু খুব আই ক্যাচিং হয়। এটার দাম হচ্ছে 16,350, হ্যাঁ 16,350। কাজ কম, শাড়ির দামও কম। যখনই শাড়ির কাজ হবে তখনই তার দামটা বেশি হবে। একই শাড়ি দুটো রং দেখালাম, এবার আর লাল করিনি, এটা পিঙ্ক করেছি, ভীষণ সুন্দর দেখতে, আমার তো চোখে লাগছে। তোমরা হয়তো বলবে যে দিদি তোমার শাড়ি তুমি তো ভালো বলবেই, ঠিক তা নয়, কিন্তু এই ধরনের শাড়িগুলো বোধহয় আদি অকৃত্রিম, মানে সবসময়ই বোধহয় ভালো লাগে, সকলকেই হয়তো ভালো লাগে পরলে। এটা আঁচলের পোর্শন, আর তসরের রংটা ভারী সুন্দর, একটু ঘোলা জল কালার। ব্লাউজটা এইটা, তুমি ব্লাউজটা তো খুব সুন্দর করে বানাবে আমি জানি, যেই কেন না কেন সে খুব সুন্দর করে ব্লাউজটা বানাবে। প্লিজ 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 একটু ফটো শেয়ার করো, তোমাদেরও অনেকগুলো ফটো পেলে, তোমাদের অনুমতি পেলে আমরা তোমাদের ফটো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেবো, আদারওয়াইজ কখনো দেবো না। এই পর্যন্ত আমি তসর কটন দেখালাম, এবার একটা খাদি কটন দেখাই, কেন এটা তো না দেখালে, এনার সাথে আমাদের একটা আলাদা বন্ধন আছে, তো তাই ওনাকে সবসময় মাথায় রেখে, কাছে রেখে, তাকে দেখাতে ইচ্ছা করে। জগন্নাথ, খাদি জগন্নাথ শাড়ি, ভীষণ ভীষণ সুন্দর শাড়ি। ভালো করে একটু মহাপ্রভুকে একবারটি দেখিয়ে দিই, যে যেখানে থাকো সেই পরতে পারো, একদম খাদি শাড়ি। আর এটা হচ্ছে তার রানিংয়ে বিপি। তুমি এই বিপিটা বানিও না, আমি বলবো অন্য কোনো বিপি দিয়ে পরো, খুব সুন্দর লাগবে দেখতে। খাদির টেক্সচারটা তুমি হাতে পেলেই বুঝবে। বেঙ্গল খাদি একরকম, খাদিও কিন্তু স্টেট অনুযায়ী ডিপেন্ড করে,
কোনো খাদি মোটা হয়, কোনো খাদি সফট হয়। বেঙ্গল খাদি অলওয়েজ সফট। 11,950। আর একবারটি তোমাদেরকে ছোট্ট জগন্নাথকে দেখিয়ে দিই, ভীষণ সুন্দর দেখতে। এটা একটা কটন খাদি দেখালাম। এবার যখন কটনে এলাম তখন কটন জামদানি কিছু দেখিয়ে দিই, যেগুলো সারা বছর লাগে। আমার বেশ কিছু দিদি আছেন যারা বারবারই এই শাড়ি নিতে আমাদের কাছে আসেন, বারবারই। 16,850, 16,850। এবং সব থেকে আনন্দ লাগে তারা যখন বলেন, তারা পরেও আসেন এই শাড়ি, আর তারা বলেন যে আমরা যখন কিনেছিলাম তখন এগুলো হাফ দাম ছিল। এটা আরও একটা মানে আমি নিজেও তার সাক্ষী, কারণ আমি নিজেও যখন পড়তাম তখন অনেক অনেক কম দাম ছিল, কিন্তু গ্র্যাজুয়ালি দাম তো বাড়বেই। তাই যদি পছন্দ হয়ে থাকে এখনই নিয়ে নাও। এটার রংটা না এটা খুব সুন্দর কালার, ওই আবার একটা ঘোলা জল, তাতে সাদা দিয়ে কাজ, অন্য কোনো রং নেই, এক রঙের কাজ, হাতে ঘোরানো জামদানি, কোনো মেশিন ওভেন নয়। এই যে উল্টো পিঠটা দেখাই, তোমার কোথাও কোনো গায়েতে কোনো ইচিং হবে না, কোনো কিচ্ছু হবে না। যেগুলো মেশিন জামদানিতে হয় এই কোনাগুলো উঠে উঠে থাকে, সুতোগুলো, ওগুলো খুব কষ্টদায়ক হয় যাদের অ্যালার্জেটিক বা সেনসিটিভ স্কিন তাদের জন্য। আর যারা তো হ্যান্ড ওভেন জামদানি পরে তারা দেখেই বুঝতে পারে কোনটা হ্যান্ড ওভেন কোনটা মেশিন ওভেন। ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি দেখিয়ে দিলাম তোমাদেরকে, একেবারে কোনো কালার লেস, কোনো কালার, খুব হালকা একটা কালার আছে, সো সকলে পরতে পারো। বিপিটা খুলে গেছে। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এটা তোমার কাটতেই হবে কারণ ডিমার্কেশন লাইন করা আছে। তুমি ব্লাউজ বানাতেও পারো, নাও বানাতে পারো, সবটা তোমার ইচ্ছা। এটা কিন্তু হার্ড জামদানি, মার আছে, হালকা হালকা মার আছে। এবার আরেকটা দেখাই, সাদা কালো। এখানে খুব বেশি রং বা খুব বেশি জাল নকশা কিন্তু একরকমই হয় মোটামুটি ভাবে, একটু এদিক ওদিক হয় কারণ এটা কিন্তু পুরনো ঘরানার শাড়ি। এটা কিন্তু আজকে তুমি বাজারে গেলে জামদানি অনেক পাবে, সেটা আমি আর নাই বা বললাম, সেটা তোমাদের বিচার্য বিষয়। আমরা কোনো নেগেটিভ কথা নিয়ে আলোচনা করি না, করবও না। কিন্তু অসাধারণ শাড়ি, সাদা কালো হলুদ, ভীষণ সুন্দর দেখতে। সো এটা তোমরা যার ইচ্ছা, যার ভালো লাগবে সে পরতে পারো। মানে এই শাড়িটা না একটা অন্যরকম একটা কিছু জানি এনে দেয়, এই শাড়িগুলো পরলে একটা মন ভালো হওয়া একটা ফিলিং জানি আসে। এই দেখো ব্লাউজের স্লিভসে বর্ডারটা দেখিয়ে দিলাম, এটা ব্লাউজের স্লিভসে বর্ডার, সেম প্রাইস 16,850। সো যার যেটা পছন্দ তাড়াতাড়ি নাও, দাম কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তুমি 25 সাল পরলেই দেখবে এগুলো আর এই দামে নেই। তাই এই শাড়ি সংগ্রহে কিন্তু সংগ্রহে রাখারও আমার অনেক অনেক দিদিরা বন্ধুরা অনেকে আছে, নিয়ে নাও যার যেটা পছন্দ, সব সময় পরা যায়। ভারী সুন্দর একটা হলুদ কালার, দেখো সবার পরার মতন, এমন নয় যে আমার একটু এজ হয়ে গেছে আমি পরতে পারবো না, কারণ বেসটা সুতি, তাই আমরা সকলেই পরতে পারবো, আমাদের মেয়েরাও পরতে পারবে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, একদম ট্র্যাডিশনাল শাড়ি, মানে যা তুমি আগে দেখেছো, তোমার কাছে আছেও অনেকগুলো, শুধুমাত্র এখন তুমি আরেকটা রং নিতে চাইছো হয়তো, তাই এই রংটাই বা নেবে না কেন, এটাই পরো। 16,850। এবার আবার একটা দেখাই, কেন বিয়ের মরশুম, লাল পাড় শাড়ি তো আমাদের চাই, কালো আমরা পরবো না বা কালো আমরা দেবও না, সেই কারণে কিন্তু আবার একটা বেজ অ্যান্ড রেডে দেখাচ্ছি, বেজ অ্যান্ড রেড। এটা যেই ফল লাগাবে এইটুকু স্টার্ট চলে যাবে। আর কেউ আছেন একদম নরম শাড়ি পছন্দ করে, কেউ একটু হার্ড শাড়ি পছন্দ করে, তাই আমি দুরকমই দেখালাম, যার যেটা পছন্দ। ভীষণ সুন্দর, আমার ব্যক্তিগতভাবে একটু হার্ডটা পছন্দ হয়, কারণ হার্ডটা জানি মনে হয় প্লিটসগুলো খুব সুন্দর পরছে। খুব নরম শাড়িটা আমি নিজে খুব একটা পরতে পারি না, একটু মার থাকলে আমার একটু পরতে ভালো লাগে। আমি ব্লাউজ পিসটা আগে দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর একটা শাড়ি, ভীষণ এলিগেন্ট। এটা আলাদা রকম একটা ক্লাস, আলাদা রকম একটা শাড়ি। ক্রেডিটটা সম্পূর্ণ যে তৈরি করেছে তার, আমি শুধুমাত্র তোমাদের কাছে ডিসপ্লে করছি মাত্র। 16,850। আবার একটা সুন্দর রং, ভীষণ সুন্দর কালার, মানে কালারগুলো ভারী সুন্দর। যা তোমার মসলিনের কালার তাই তোমার জামদানির কালার, কিন্তু
অপূর্ব কালার, এটাও কিন্তু কোনো লালের টাচ নেই। যারা যে দিদিরা বলো যে না না এটা লাল এটা লাল, এটা কিন্তু লাল নয় দিদি, এটা কিন্তু একটা মেজেন্টা বা মেরুন কালার, এটা কিন্তু একেবারেই লাল নয়। হালকা পিস্তা কালারের ওপরে কিন্তু পুরো জালটা গেছে, অল ওভার জাল, ভারী সুন্দর দেখতে। এবার তোমাকে আঁচলটা একটু দেখিয়ে দিই, আঁচল এবং তার নিচে ব্লাউজটাও তার নিচে আছে, একটু ব্লাউজটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে ব্লাউজের, এই ব্লাউজে কিন্তু লাইনিং রিকোয়ারমেন্ট আছে, এটা উইদাউট লাইনিং কিন্তু পরা যাবে না। তুমি অন্য কোনো ব্লাউজ নিয়ে আবার বর্ডারটা কেটেও লাগিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তোমার কোনো লাইনিং এর দরকার পড়বে না, যেহেতু সুতির শাড়ি তাই বলে দিলাম। ওয়াও, আরেকটা কি সুন্দর কালার, হোয়াইটিশ গ্রে, ভীষণ সুন্দর কালার। কিরকম একটা সুন্দর না, মনে হচ্ছে না যে একটা পরে ফেলি এরকম একটা শাড়ি। হোক না বাড়িতে বিয়ের অনুষ্ঠান, হোক না সবাই চকমকে পড়ুক না, একটু অন্যরকম পরি, ভালো লাগবে দেখতে। এখানেও কিন্তু কোনো লালের টাচ নেই, এটা কিন্তু পিঙ্ক কালার। তোমরা কিন্তু কেউ লাল দেখো না এটাকে, যারা লাল পরো না, আমি শুধু তাদের জন্য মেনশন করে দিলাম, কারণ অনেকেই বুঝতে পারা যায় না দূর থেকে। সত্যি কথাই, আমি তোমাকে ক্লোজ পিকচারও পাঠিয়ে দেবো, সেখানেও দেখে নিও। আমি নিজেও ভালো করে দেখছি, এটা কিন্তু লাল নয়। 16,850, এইটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। এই যে তোমার ব্লাউজের স্লিভসের পোর্শনটা দেখিয়ে দিলাম। সব কটাই কিন্তু ট্র্যাডিশনাল হার্ড ঢাকাই দেখাচ্ছি, হাতে ঘোরানো জামদানি। এবার দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের উইদাউট বিপি শাড়ি, তাই না মিমি? এটা কিন্তু করাত কাজ, হোক না হলদি অনুষ্ঠান, সব সময় তো সারা সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখি গাঁদা ফুল আর হলুদ শাড়ির ছড়াছড়ি। কারণ কি না, গায়ে হলুদের অনুষ্ঠান বা হলদি অনুষ্ঠান, হোক না একটা সাদা হলুদ শাড়িতে হলদি অনুষ্ঠান, একটু প্রথা ভাঙি আমরা। একই রকম করলে তো জিনিসটা একরকম থাকে না, তাই একটু অন্যরকম সাজলে কিন্তু বেশ লাগবে দেখতে। এটার সাথেই একটু গাঁদা ফুল হোক, ভীষণ সুন্দর লাগবে। যার বিয়ে, তুমিও ভেবে দেখো যে এরকম একটা শাড়ি পরলে কিন্তু আন্টি খুব একটা খারাপ কথা বলেনি, পরলে কিন্তু ভালোই লাগবে দেখতে, একটু প্রথা ভাঙা হবে। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, আর একেবারে বেঙ্গল হেরিটেজ হ্যান্ডলুম হাতে বোনা ঢাকাই শাড়ি, কোনো মেশিন উইভ নয়। 16,850, এটাই কিন্তু কোনো বিপি নেই, বিপি ছাড়া এটা। এবার আমি দেখাবো হচ্ছে আরেকটাই যাব, এটা আরেকটা, আবার একটা হলুদ দেখাচ্ছি। মেয়ে যদি ওটা পরে, মেয়ের মা পড়ুক এটা, যেটা হলদি অনুষ্ঠান হচ্ছে যখন সবকিছুই একদম রিচুয়ালস গুলো একেবারে আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে হচ্ছে, শাড়িগুলো আমাদের ট্র্যাডিশনাল থাক, তাহলে আরো আরো সুন্দর লাগবে না অনুষ্ঠানটা, রিলস গুলো আরো সুন্দর হবে না? নিশ্চয়ই হবে। ওই একঘেয়ে শাড়িগুলো দেখতে দেখতে এখন সত্যি আমরা বোর হয়ে গেছি। তোমাদের রিলস গুলো দেখি, শাড়িগুলো কোথাও একটা সেই চেনা শাড়ি হয়ে যায়। একটু মজা করলাম, কারণ তোমাদের সাথে সব কথাই শেয়ার করা যায়। এটাও কিন্তু লাল নয়, আবারও বলে দিচ্ছি, পিঙ্ক কালার। ছোটরাও পরতে পারবে, বড়রাও পরতে পারবে, ভীষণ সুন্দর দেখতে। এই যে ব্লাউজের পোর্শনটা, জাল হলেই ব্লাউজটা থাকে, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, অল ওভারে জাল, অল ওভারে জাল। এবং যা তোমার মসলিনের কাজ, তাই তোমার কটন ঢাকাইয়েরও কাজ। এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য, কারণ একই শিল্পী তৈরি করেন, মেটেরিয়ালটা শুধু আলাদা। এটা দেখালাম, এবার দেখাবো, এটাই আমাদের লাস্ট শাড়ি, বাসন্তী রং। এটাও পরতে পারে মেয়ের মা হলদি অনুষ্ঠানে, বা মেয়ের ব্রাইডের মাসি, বা ব্রাইড নিজে। একদম অন্য শাড়ি পরো, অন্য রকম সাজো, প্রথা ভেঙে দাও। তোমাদেরকে জোর করতে পারি, তোমরা ছোট না, তোমাদেরকে বললে আমার মনে হয় তোমরা ভীষণ ভীষণ ভালো বোঝো এইগুলো। আমরা মনে করি হয়তো যে না ছবিটা ভালো উঠবে না, ভীষণ ভালো উঠবে। তুমি দেখো একবার আন্টির কথা শুনে, ভীষণ ভালো ছবি উঠবে, ভীষণ ভালো লাগবে দেখতে। তোমরা অনেক সুন্দর সুন্দর শাড়ি পরো, কিন্তু কোথাও শাড়িগুলো বড্ড কমন হয়ে গেছে। ভীষণ সুন্দর দেখতে, দেখো হলুদের মধ্যে বাসন্তী হলুদ, লেমন ইয়েলো টাইপ কালার, আর তাতে এই তসর কালারের বর্ডার, আর এই তসর কালার দিয়ে কাজটা, শাড়িটা যেন একটা আলাদা মাত্রা এনেছে আমার মনে হচ্ছে। এটা হচ্ছে তার
ব্লাউজ পিস পোর্শন 16,850। আজকে শাড়ি দেখাতে দেখাতে না তোমাদের সাথে অনেক অনেক গল্প করলাম, অনেক অনেক মজা করলাম, অনেক অনেক, তোমরা এগুলোকে প্লিজ কেউ খারাপভাবে নিও না যে অনেকের মনে হতে পারে যে আমি কেন বলবো কে কোন শাড়ি পরবে, আয় না মিমি আমার সামনে। হ্যাঁ, এবার এটা মনে হতে পারে তোমাদের, কিন্তু আমি কিন্তু সেভাবে বলিনি, জাস্ট শাড়ি দেখাতে দেখাতেই কথাটা মনে এলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমরা গোটাটাই যে একটা ফ্যামিলির মধ্যে, আমার ছেলে হলে আমার মেয়ের বিয়ে হলেও আমি সেভাবেই ভাববো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেউ কিছু মনে করো না, কিন্তু সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে এইভাবে আমরা যেন শক্ত করে ধরে থাকতে পারি। আজকের মতন টাটা, সামনের দিন আবার কিছু নিয়ে আসছি।